নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা আমি দারুণ জিনিস শেয়ার করতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখো। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও প্লিজ, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, শীতকালে তো আমরা কমলা লেবু প্রচুর পরিমাণে খেয়ে থাকি, যেটা আমাদের ইন্টারনাল আর কি স্কিনটাকে ঠিকঠাক রাখে। আর এক্সটার্নাল যেটা দরকার সেটাও কিন্তু এই কমলা লেবু দিয়ে অনায়াসেই করা যেতে পারে। খোসাগুলোকে আমরা টপাটপ লেবু খাই আর খোসাগুলোকে ফেলে দিই না বন্ধুরা, আর এই কাজটা করো না। তোমরা কমলা লেবুর খোসাগুলোকে রোদে শুকিয়ে ডাস্ট করে ব্যবহার করতে পারো পরবর্তী শীতকালের জন্য। কিন্তু এখন তো তোমাদের কাছে গুঁড়ো করা কমলা লেবুর খোসা নেই, তাই কি করবে বলো তো? কমলা লেবুর খোসাগুলোকে টুকরো করে কেটে পেস্ট করে নেবে। তারপরেই না এটাকে তোমরা ফেস প্যাক হিসাবে ব্যবহার করতে পারবে। দারুণ রেজাল্ট আমি পেয়েছি, বিশ্বাস করো। তাই জোর দিয়ে তোমাদেরকে বলছি, তোমরাও এর উপকার পাবে। আর কমলা লেবুর খোসার যে এতটা উপকার আছে আমি নিজেও জানতাম না। আমি জেনেছি, আমি স্যাটিসফাইড হয়েছি, তাই তোমাদের সাথে এই ভিডিওটা বানিয়ে পরিবেশন করতে মানে একটু হলেও সাহস পেয়েছি। তো বন্ধুরা, কি করবো বলো তো? লেবুর একটু রস নিংড়ে বের করে নিয়ে ক্লিনজিং হিসাবে প্রথমে ক্লিন করে নেবে স্কিনটাকে। তারপরে লেবুর যে খোসাটার পেস্ট বানিয়ে রেখেছো তার সাথে একটু কফি নিয়ে স্ক্রাব করে নেবে। তো ক্লিনজিং হয়ে গেল, স্ক্রাবিং হয়ে গেল। তারপরে একটু ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে, ভিজে টাওয়াল মানে গরম জলে ডুবিয়ে সেই টাওয়ালটাকে মুখের মধ্যে রাখবে যাতে ডেড সেলগুলো একটু রিমুভ হয়ে যায়। তারপরেই বানিয়ে নেবে একটা ফেস প্যাক। তো আমি ফটাফট বলে ফেলছি। তো দেখো, এখানে আমি ক্লিন করে ফেলেছি স্কিনটাকে, একটা স্ক্রাবার বানাচ্ছি ওই যে পেস্টটা দিয়ে আর কফি দিয়ে, যেটা তোমাকে আগেই বললাম। তো দেখো, এইভাবে একটা স্ক্রাব তৈরি হয়ে গেছে। খুব হালকা করে স্কিনের মধ্যে কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে হবে। খুব রোগড়ে রোগড়ে করলে কিন্তু হবে না। খুব হালকাভাবে 5 থেকে 10 মিনিট স্ক্রাবটা করবে। যারা রেগুলার বাইরে বেরো, অনেক তাদের স্কিনের মধ্যে ময়লা জমে যায়, তো এটা রিমুভ করতে অনেকটা সাহায্য করবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো। তোমাদেরকে আমি আর একটা ছোট্ট টিপস দেবো। যাদের হাতে সময় নেই এভাবে ক্লিনজিং করার স্ক্রাবিং করার আলাদা আলাদাভাবে, তো তাদের জন্য আমার টিপসটা ভিডিও শেষে দেব। তো স্ক্রাবিং হয়ে গেলে মুখটাকে ভালো করে ধুয়ে, ভেপার মেশিন থাকলে তো খুব ভালো, একটু ভেপার নিয়ে নেবে। আর যাদের নেই, গরম তোয়ালে মুখের মধ্যে রেখে দেবে 5-7 মিনিট, তাহলেও কিন্তু একই কাজ হবে। তো বন্ধুরা, একদিনে কিন্তু এই রেজাল্টটা তোমরা পাবে না, সপ্তাহে 2 দিন এভাবে করবে। আর খোসার যে পেস্টটা তোমরা বানিয়ে রেখে ফ্রিজে রেখে দেবে, যখন যতটা দরকার ততটা বার করবে। তো এটা 10 দিন, শীতকালে তো আরামসে 10 দিন তোমরা এই পেস্টটা ব্যবহার করতে পারবে। সপ্তাহে 2 দিন এইভাবে ব্যবহার করলে একদম গ্যারেন্টি দিয়ে বলছি, খুব সুন্দর রেজাল্ট চলে আসবে। শীতকালে যে একটা ম্যাড়ম্যাড়ে ভাব, যে স্কিনের মধ্যে একটা ডালনেস, সেটা কিন্তু অনেকটা কেটে যাবে আমি যেটা করেছি। তো বন্ধুরা, আমি কমলা লেবুর এই পেস্ট দিয়ে সাবানও বানিয়েছি, যেটা আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। তো যারা দেখোনি তারা দেখে নিতে পারো। আর এই সাবানটাও কিন্তু আমাদের স্কিনকে গ্লো করতে অনেকটাই সাহায্য করে। তোমরা নিজে না ব্যবহার করলে কিছুতেই বুঝতে পারবে না আমার কথায়। সত্যি তোমরা যদি প্রমাণ পেতে চাও, একটু কষ্ট করে বানিয়ে দেখো। ঘরে আশা করি যে উপকরণ আমি দিয়ে বানাচ্ছি সবার ঘরেই থাকে। তো এবার আমি ফেস প্যাকটা বানাচ্ছি। দেখো, বেসন নিয়েছি, কমলা লেবুর খোসার পেস্ট নিয়েছি, মধু নিয়েছি, কাঁচা দুধ, ব্যাস হয়ে গেল। এবার ভালো করে নেড়ে নিয়ে পেস্টটা তৈরি করে নেব। তারপরে মুখের মধ্যে অ্যাপ্লাই করব। যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ রেখে দেবো। তারপর উষ্ণ গরম জলে মুখটা ধুয়ে নেব। তারপরে একটু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। দেখবে স্কিনটা কতটা গ্লো করছে। আমি নিজে রেজাল্ট পেয়েছি, আমাকে সবাই বলেওছে। তো এর রেগুলারিটি মেনটেন করতে হবে। যারা বাইরে বেরো, রোদের মধ্যে থাকতে হয়, তারা সপ্তাহে 2 দিন এটা অ্যাপ্লাই করো। আর এইভাবে পুরো সেটটা করে দেখো,
ত্বকটা কিন্তু উজ্জ্বল থাকবে, ডালনেসটাও দূর হয়ে যাবে, ত্বকের মধ্যে দাগছোপ থাকলে সেটাও রিমুভ করে দেবে। তো বন্ধুরা, আসলে কি বলো তো বন্ধুরা, আমাদের ঘরের মধ্যেই এমন অনেক উপকরণ থাকে যেগুলো দিয়ে আমরা সহজেই একটা স্কিনের জন্য উপকারী ফেস প্যাক বলো, টোনার বলো, ক্রিম বলো বানিয়ে নিতে পারি। কিন্তু অত সময় আমাদের হাতে থাকে না বা এনার্জিও কাজ করে না, যার জন্য আমরা বাজারে গিয়ে ফটাফট ক্রিম কিনে ফেলি দামি দামি। কিন্তু সত্যি কথা বলতে সেসব ক্রিমে কতটা আমরা রেজাল্ট পাই আমরা জানি না। পার্লারে গিয়েও আমরা অনেক অনেক টাকা খরচা করি। হয়তো যাদের সময় থাকে বা অনেক টাকা অপচয় করার ইচ্ছা থাকে, তারা বারবার গিয়ে স্কিন ট্রিটমেন্ট করাতে পারে, তাদের হয়তো স্কিনটা ঠিকঠাক থাকে। কিন্তু যারা হয়তো একবার শখ করে গেল আর দ্বিতীয়বার যেতে পারলো না, সময়ের অভাবে কিংবা টাকার অভাবে, তারা কিন্তু বাড়িতে খুব সহজেই এই সমস্ত ঘরোয়া উপকরণ দিয়েই ফেস প্যাকগুলো বানিয়ে নিতে পারো। স্কিনের জন্য কিন্তু এগুলো ভালোই উপকারী, ভালোই কাজ দেয়। আমি নিজে করি, আমি যেহেতু একটা গৃহবধূ, আমার অত সময় থাকে না পার্লারে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় অপচয় করার। তো যার জন্য আমি সবসময় স্কিন কেয়ার করার জন্য ঘরোয়া জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করে থাকি। আর সত্যি বলছি, এইটা তো আমার দারুণ উপকার দিয়েছে। আশা করছি তোমরা যদি ব্যবহার করতে পারো তোমাদেরও উপকার দেবে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।